जय श्री गुरुदेव, जय निताई, जय गौर, जय श्री श्री राधा विनोद, जय भक्तबृंद, जय भक्तिमती मायेदेर सबार चरणे आमार दंडवत प्रणाम। ग्रंथपाठ चैनेले आपनादेर सबाइके सुस्वागतम। आमरा आस्वादन करे चलेछिलाम श्रील बृंदावन दास ठाकुर विरचित ग्रंथ श्री श्री नित्यानंद चरितामृत थेके। ग्रंथटिर प्रकाशक हालिशहर श्री चैतन्य डोबा श्रील किशोरीदास बाबाजी महाराज सम्पादित এই গ্রন্থের 11টি পর্বে আমরা पूर्वे आस्वादन करेছি। যারা आस्वादन করেননি এই গ্রন্থপাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে পূর্বের পর্বগুলো आस्वादन করুন এবং বর্তমানে অন্তখণ্ডের অষ্টম অধ্যায় থেকে দ্বাদশ পর্ব শুরু হচ্ছে। পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা কৃপা করে ক্ষমা করবেন। এই গ্রন্থপাঠ চ্যানেলের একটি মাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো। কেননা আমাদের বহু জনের কাছেই বহু প্রাচীন গ্রন্থ সংগ্রহে নেই। যাদের সংগ্রহে নেই তারা এই ইউটিউবের মাধ্যমে তারা এই প্রাচীন গ্রন্থ থেকে অথেন্টিক লীলাগুলো আপনারা আস্বাদন করতে পারবেন। এটাই একমাত্র উদ্দেশ্য। আসুন শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত অন্তখণ্ড অষ্টম অধ্যায় থেকে শুরু হচ্ছে। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় জয় প্রভুর যতেক ভক্তবৃন্দ, হেন মতে মহাপ্রভু নিত্যানন্দ চন্দ্র সর্বদা সহ করেন কীর্তন আনন্দ। বৃন্দাবন মধ্যে যেন করিলেন লীলা, সেই মতো নিত্যানন্দ স্বরূপের খেলা। অকৈতব রূপে সর্বজগতের প্রতি লওয়ায়েন শ্রীকৃষ্ণ চৈতন্যের অতিমতি। সঙ্গে পারিষদগণ পরম উদ্দাম, সর্বনবদ্বীপে ভ্রমে মহাজ্যোতির ধাম। অলঙ্কার মালায় পূর্ণিত কলেবর, কর্পূর তাম্বুল শোভে সুরঙ্গ অধর। দেখে নিত্যানন্দ মহাপ্রভুর বিলাস, কেহ সুখ পায় কারো না জন্মে বিশ্বাস। সেই নবদ্বীপে এক আছেন ব্রাহ্মণ, চৈতন্যের সঙ্গে তান পূর্ব অধ্যয়ন। নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বিলাস, চিত্তে তান কিছু জন্মি আছে অবিশ্বাস। চৈতন্য চন্দ্রেতে তার বড় দৃঢ় ভক্তি, নিত্যানন্দ স্বরূপের না জানেন শক্তি। দৈবে সেই ব্রাহ্মণ গেলেন নীলাচলে, তথায় আছেন কত দিন কৌতূহলে। প্রতিদিন যায় বিপ্র শ্রী চৈতন্য স্থানে, পরম বিশ্বাস তান প্রভুর চরণে। দৈবে একদিন সেই ব্রাহ্মণ নিভৃতে, চিত্তে ইচ্ছা করিলেন কিছু জিজ্ঞাসিতে। বিপ্র বলে, প্রভু মোর এক নিবেদন, কহিব তোমার স্থানে যদি দেহ মন। মোরে যদি ভৃত্য হেন জ্ঞান থাকে মনে, ইহার কারণ প্রভু কহ শ্রী বদনে। নবদ্বীপে গিয়া নিত্যানন্দ অবধূত, কিছুতে না বুঝি মুই করেন কি রূপ। সন্ন্যাস আশ্রম তান বলে সর্বজন, কর্পূর তাম্বুল সে ভোজন সর্বক্ষণ। ধাতুদ্রব্য পরশিতে নাহি সন্ন্যাসীরে, সোনা রূপা মুক্তা সে সকল কলেবরে। কষায় কৌপিন ছাড়ি দিব্য পট্টবাস, ধরেন চন্দনমালা সদাই বিলাস। দণ্ড ছাড়ি লৌহ দণ্ড ধরেন বা কেনে, শূদ্রের আশ্রমে সে থাকেন শাস্ত্র মতো মুই তান না দেখি আচার,
এ থেকে মোহার চিত্তে সন্দেহ ওপার। বড় লোক বলি তারে বলে সর্বজনে, তথাপি আশ্রম আচার না করেন কেনে? যদি মোরে ভৃত্য হেন জ্ঞান থাকে মনে, কি মর্ম ইহার প্রভু কহহ শ্রী বদনে। সুকৃতি ব্রাহ্মণ প্রশ্ন কইল শুভক্ষণে, অমায়ায় প্রভু তত্ত্ব কহিলেন তানে। শুনিয়া বিপ্রের বাক্য শ্রীগৌর সুন্দর, হাসিয়া বিপ্রের প্রতি কহিলা উত্তর। পদ্মপত্রে যেন কভু নাহি লাগে জল, এই মতো নিত্যানন্দ স্বরূপ নির্মল। পরমার্থে কৃষ্ণচন্দ্র তাহান শরীরে, নিশ্চয় জানিও বিপ্র সর্বদা বিহরে। অধিকারী বই করে তাহান আচার, দুঃখ পায় সেই জন পাপ জন্মে তার। রুদ্রবিনে অন্নে যদি করে বিষ পান, সর্বথায় মরে সর্ব পুরাণ প্রমাণ। এ থেকে যে না জানিয়া নিন্দে তান কর্ম, নিজ দোষে সেই দুঃখ পায় জন্ম জন্ম। গঠিত করয়ে যদি মহা অধিকারী, নিন্দায় কি দায় তারে হাসিলেই মরি। ভাগবত হইতে সে এসব তত্ত্ব জানি, তেহ যদি বৈষ্ণব গুরুর মুখে শুনি। মহন্তের আচরণে হাসিলে যে হয়, চিত্ত দিয়া শুনো ভাগবতে যেই কয়। এককালে রামকৃষ্ণ গেলেন পড়িতে, বিদ্যাপূর্ণ করি চিত্তে করিলা আসিতে। কি দক্ষিণা দিব বলিলেন গুরু প্রতি, তবে পত্নী সঙ্গে গুরু করিলা যুকুতি। মৃতপুত্র মাগিলেন রামকৃষ্ণ স্থানে, তবে রামকৃষ্ণ গেলা যমবিদ্যমানে। আজ্ঞায় শিশুর সর্বকর্ম ঘুচাইয়া, যমালয় হইতে পুত্র দিলেন আনিয়া। পরম অদ্ভুত শুনি এসব আখ্যান, দৈবকীয় মাগিলেন মৃতপুত্র দান। দৈবে রামকৃষ্ণ একদিন সম্বোধিয়া, কহেন দেবকী অতি কাতর হইয়া। শুনো শুনো রামকৃষ্ণ যোগেশ্বরেশ্বর, তুমি দুই আদি নিত্য শুদ্ধ কলেবর। সর্বজগতের পিতা তুমি দুইজন, আমি জানি তুমি দুই পরম কারণ। জগতের উৎপত্তি স্থিতি বা প্রলয়, তোমার অংশের অংশ হইতে সব হয়। তথাপি পৃথিবীর খণ্ডাইতে ভার, হইয়াছ মোর পুত্র রূপে অবতার। যমঘর হইতে যেন গুরুর নন্দন, আনিয়া দক্ষিণা দিলে তুমি দুইজন। মোর 6 পুত্র যে মরিল কংস হইতে, বড় চিত্ত মোর তাহা সবারে দেখিতে। কতকাল গুরুপুত্র আছিল মরিয়া, তাহা যেন আনি দিলা শক্তি প্রকাশিয়া। এই মতো আমারেও কর পূর্ণ কাম, আনি দেহ মোরে মৃত 6 পুত্র দান। শুনি জননীর বাক্য কৃষ্ণ শঙ্কর্ষণ, সেই ক্ষণে চলি গেলা বলির ভবন। নিজ ইষ্ট দেব দেখি বলি মহারাজ, মগ্ন হইলেন প্রেমানন্দ সিন্ধু মাঝ। গৃহপুত্র দেহবিত্ত সকল বান্ধব, সেই ক্ষণে পাদপদ্মে আনি দিলা সব। লোমহর্ষ অশ্রুপাত পুলক আনন্দে, স্তুতি করি পাদ পদ্ম ধরি বলি কান্দে। জয় জয় প্রকট অনন্ত শঙ্কর্ষণ, জয় জয় কৃষ্ণচন্দ্র গোকুল ভূষণ। জয় সখ্য গোপাচার্য হলধর রাম, জয় জয় কৃষ্ণ ভক্ত পূর্ণ মনস্কাম। যদ্যপিও শুদ্ধ সত্য দেব ঋষিগণ, তা সবার দুর্লভ তোমার দর্শন। তথাপি হেন সে প্রভু কারুণ্য তোমার, তমগুণ অসুরে হও সাক্ষাৎকার। অতএব শত্রু মিত্র নাহিক তোমাতে, বেদেও কহেন ইহা দেখিনু সাক্ষাতে। মারিতে যে আইল লইয়া বিষ
স্তন তাহারেও পাঠাইলে বৈকুণ্ঠ ভুবন। অতএব তোমার হৃদয়ে বুঝিবারে বেদে শাস্ত্রে যোগেশ্বর সবেও না পারে। যোগেশ্বর সবে যার মায়া নাহি জানে, মুই পাপী অসুর বা জানিব কেমনে। এই কৃপা কর মোরে সর্বলোকনাথ, গৃহ অন্ধকূপে মোরে না করিও পাত। তোর দুই পাদ পদ্ম হৃদয়ে ধরিয়া, শান্ত হই বৃক্ষমূলে পড়ি থাকো গিয়া। তোমার দাসের মেলে মোরে কর দাস, আর যেন চিত্তে মোর না থাকয়ে আস। রামকৃষ্ণ পাদ পদ্ম ধরিয়া হৃদয়ে, এই মতো স্তুতি করে বলে মহাশয়ে। ব্রহ্মলোক শিবলোকে যে চরণ দকে, পবিত্র করিতেছেন ভাগীরথী রূপে। হেন পুণ্য জল বলি গোষ্ঠীর সহিতে, পান শিরে ধরে ভাগ্যোদয় হইতে। গন্ধ পুষ্প ধূপ দীপ বস্ত্র অলঙ্কার, পাদ পদ্মে দিয়া বলি করে নমস্কার। আজ্ঞা করো প্রভু মোরে শিখাও আপনে, যদি ভৃত্য হেন জ্ঞান থাকে মনে। যে করয়ে প্রভু আজ্ঞা পালন তোমার, সেই জন হয় বিধি নিষেধের পার। শুনিয়া বলির বাক্য প্রভু তুষ্ট হইলা, যে নিমিত্ত আগমন কহিতে লাগিলা। প্রভু বলে শুনো শুনো বলি মহাশয়, যে নিমিত্তে আইলাম তোমার আলয়। আমার মায়ের 6 পুত্র পাপী কংসে, মারিলে সেই পাপে সেহ হইল শেষে। নিরবধি সেই পুত্র শোক সঙ্গরিয়া, কান্দেন দৈবকী দেবী দুঃখিতা হইয়া। তোমার নিকট আছে সেই 6 জন, তাহা নিব জননীর সন্তোষ কারণ। সেসব ব্রহ্মার পৌত্র সিদ্ধ দেবগণ, তা সবার এত দুঃখ শুনো যে কারণ। প্রজাপতি মরিচি যে ব্রহ্মার নন্দন, পূর্বে তার পুত্র ছিল 6 জন। দৈবে ব্রহ্মা কামবশে হইলা মোহিত, লজ্জা ছাড়ি কন্যা প্রতি করিলেন চিত। তাহা দেখি হাসিলেন সেই 6 জন, সেই দোষে অধপাত হইল সেই ক্ষণ। মহান্তের কর্মেতে করিলা পরিহাস, অসুর জনিতে পাইলেন গর্ভবাস। হিরণ্যকশিপু জগতের দ্রোহ করে, দেবদেহ ছাড়ি জন্মিলেন তার ঘরে। তথাও ইন্দ্রের বজ্রপাতে 6 জন, নানা দুঃখ যাতনায় পাইল মরণ। তবে যোগমায়া ধরি পুনঃ আর বার, দৈবকীর গর্ভে লইয়া কইলেন সঞ্চার। ব্রহ্মারে যে হাসিলেন সেই পাপ হইতে, সেহ দেহে দুঃখ পাইলেন নানা মতে। জন্ম হইতে অশেষ প্রকার যাতনায়, ভাগিনা তথাপি মারিলেন কংসরায়। দৈবকী এসব গুপ্ত রহস্য না জানি, তা সবারে কান্দেন আপন পুত্র মানি। সেই 6 পুত্র জননীর দিব দান, সেই কার্য লাগি আইলাম তোমার স্থান। দেবকীর স্তনপানে সেই 6 জন, পাপ হইতে মুক্ত হইবেন সেই ক্ষণ। দেবকীর স্তনপানে সেই 6 জন, সাপ হইতে মুক্ত হইবেন সেই ক্ষণ। প্রভু বলে শুনো শুনো বলি মহাশয়, বৈষ্ণবের কর্মেতে হাসিলে হেন হয়। সিদ্ধ সবে পাইলেন এতক যাতনা, অসিদ্ধ জনের দুঃখ কি কহিব সীমা। যে দুষ্কৃতি জন বৈষ্ণবের নিন্দা করে, জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। শুনো বলি এই শিক্ষা করাই তোমারে, কভু জানি নিন্দা হাস্য কর বৈষ্ণবেরে। মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্ত নিন্দে যদি তারও বিঘ্ন ধরে। মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে যে, নিঃসংশয় বলিলাম মোরে পায় সে। মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র,
সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। তুমি বলি মোর প্রিয় সেবক সর্বথা, অতএব তোমারে কহিনু গোপ্য কথা। শুনিয়া প্রভুর শিক্ষা বলি মহাশয়, অত্যন্ত আনন্দযুক্ত হইলা হৃদয়। সেই ক্ষণে 6 পুত্র আজ্ঞা শিরে ধরি, সম্মুখে দিলেন আনি পুরস্কার করি। তবে রামকৃষ্ণ প্রভু লইয়া 6 জন, জননীরে আনিয়া দিলেন ততক্ষণ। মৃত পুত্র দেখিয়া দেবকী সেই ক্ষণে, স্নেহে স্তন সবারে দিলেন হর্ষ মনে। ঈশ্বরের অবশেষ স্তন করি পান, সেই ক্ষণে সবার হইল দিব্য জ্ঞান। দণ্ডবৎ হই সবে ঈশ্বর চরণে, পড়িলেন সাক্ষাতে দেখয়ে সর্বজনে। তবে প্রভু কৃপা দৃষ্টে সবারে চাহিয়া, শিখাইতে লাগিলেন সময়ে সদয় হইয়া। চলো চলো দেবগণ যাহ নিজ বাস, মহান্তেরে আর নাহি কর উপহাস। ঈশ্বরের শক্তি ব্রহ্মা ঈশ্বর সমান, মন্দ কর্ম করিলেও মন্দ নহে তান। তাহানে হাসিয়া এত পাইলে যাতনা, হেন বুদ্ধি নাহি আর করিও কামনা। ব্রহ্মস্থানে গিয়া মাগি লহ অপরাধ, তবে সবে চিত্তে পুনঃ পাইবা প্রসাদ। ঈশ্বরের আজ্ঞা শুনি সেই 6 জন, পরম আদরে আজ্ঞা করিয়া গ্রহণ। পিতামাতা রামকৃষ্ণ পদে নমস্করি, চলিলেন সর্বদেবগণ নিজ পুরী। কহিলাম এই বিপ্র ভাগবত কথা, নিত্যানন্দ প্রতি দ্বিধা ছাড়হ সর্বথা। নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারী, অল্প ভাগ্যে তাহানে জানিতে নাহি পারি। অলৌকিক চেষ্টা যে বা কিছু দেখো তান, তাহাতেও আদর করিলে পাই ত্রাণ। পতিতের ত্রাণ লাগি তার অবতার, তাহা হইতে সর্বজীব হইবে উদ্ধার। তাহার আচার বিধি নিষেধের পার, তাহারে জানিতে শক্তি আছয়ে কাহার। না বুঝিয়া নিন্দে তার চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ। চলো বিপ্র তুমি শীঘ্র নবদ্বীপে যাও, এই কথা কহি তুমি সবারে বুঝাও। পাছে তারে কেহ কোন রূপে নিন্দা করে, তবে আর রক্ষা তার নাহি জম ঘরে। যে তাহারে প্রীতি করে সে করে আমারে, সত্য 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 বিপ্র কহিল তোমারে। মদিরা জবনি যদি নিত্যানন্দ ধরে, তথাপি ব্রহ্মার বন্দ কহিল তোমারে। শুনিয়া প্রভুর বাক্য সেই সুব্রাহ্মণ, পরম আনন্দযুক্ত হইলা তখন। নিত্যানন্দ প্রতি বড় জন্মিলা বিশ্বাস, তবে আইলেন নবদ্বীপে নিজ বাস। সেই ভাগ্যবন্ত বিপ্র আসি নবদ্বীপে, সর্বাদ্যে আইলা নিত্যানন্দের সমীপে। অকই তবে কহিলেন নিজ অপরাধ, প্রভুও শুনিয়া তারে করিলা প্রসাদ। হেন নিত্যানন্দ স্বরূপের ব্যবহার, বেদগুহ্য লোকবাহ্য যাহার আচার। পরমার্থে নিত্যানন্দ পরম যোগেন্দ্র, যারে কহি আদিদেব ধরণী ধরেন্দ্র। সহস্র বদন নিত্য শুদ্ধ কলেবর, চৈতন্যের কৃপা বিনা জানিতে দুষ্কর। কেহ বলে নিত্যানন্দ যেন বলরাম, কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধাম। কেহ বলে মহাতেজী অংশ অধিকারী, কেহ বলে কোন রূপ বুঝিতে না পারি। কিবা জীব নিত্যানন্দ, কিবা ভক্ত জ্ঞানী, যার যেন মতো ইচ্ছা না বলয়ে কেনি। যে সে কেনে চৈতন্যের নিত্যানন্দ নহে, তান পাদ পদ্ম মোর রহুক হৃদয়ে। সে আমার প্রভু, আমি জন্ম জন্ম দাস, সভার চরণে মোর এই অভিলাষ। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা আমি ধরিয়ে অন্তর।
হেন দিন হইবে কি চৈতন্য নিত্যানন্দ দেখিব বেষ্টিত চতুর্দিকে ভক্তবৃন্দ। জয় 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 মহাপ্রভু গৌরচন্দ্র, নীলাও তুমি প্রভু নিত্যানন্দ। তথাপিও এই কৃপা করো গৌর হরি, নিত্যানন্দ সঙ্গে যেন তোমা না পাশরি। যথা যথা তুমি দুই করো অবতার, তথা তথা দাস্যে মোর হৌ অধিকার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। নবম অধ্যায়। হেন মতে নিত্যানন্দ নবদ্বীপপুরে বিহরয়ে প্রেম ভক্তি আনন্দ সাগরে। নিরবধি ভক্ত সঙ্গে করেন কীর্তন, কৃষ্ণ নিত্য গীত হইল সবার ভজন। গোপ শিশুগণ সঙ্গে প্রতি ঘরে ঘরে, যেন কিরা করিলেন গোকুল নগরে। সেই মতো গোকুলের আনন্দ প্রকাশী, কীর্তন করেন নিত্যানন্দ সুবিলাসী। ইচ্ছাময় নিত্যানন্দ চন্দ্র ভগবান, গৌরচন্দ্র দেখিতে হইল ইচ্ছা তান। আই স্থানে হইলেন সন্তোষে বিদায়, নীলাচলে চলিলেন চৈতন্য ইচ্ছায়। পরম বিহল পারিষদ সব সঙ্গে, আইলেন শ্রী চৈতন্য নাম গুণ সঙ্গে। হুঙ্কার গর্জন নিত্য আনন্দ ক্রন্দন, নিরবধি করে সব পারিষদগণ। এই মতো সর্বপথে প্রেমানন্দ রসে, আইলেন নীলাচলে কতেক দিবসে। কমলপুরেতে আসি প্রসাদ দেখিয়া, পড়িলেন নিত্যানন্দ মূর্ছিত হইয়া। নিরবধি নয়নে বহয়ে প্রেমাধার, শ্রীকৃষ্ণ চৈতন্য বলি করেন হুঙ্কার। আসিয়া রহিলা এক পুষ্প উদ্যানে, কে বুঝি তাহার ইচ্ছা চৈতন্য বিনে। নিত্যানন্দ বিজয় জানিয়া গৌরচন্দ্র, একেশ্বর আইলেন ছাড়ি ভক্তবৃন্দ। ধ্যানানন্দে যেখানে আছেন নিত্যানন্দ, সেই স্থানে বিজয় হইলা গৌরচন্দ্র। প্রভু আসি দেখে নিত্যানন্দ ধ্যানপর, প্রদক্ষিণ করিতে লাগিলা বহুতর। শ্লোক বন্ধে নিত্যানন্দ মহিমা বর্ণিয়া, প্রদক্ষিণ করে প্রভু প্রেমপূর্ণ হইয়া। শ্রীমুখের শ্লোক নিত্যানন্দ স্তুতি, যে শ্লোক শুনিলে হয় নিত্যানন্দে মতি। গৃহ্ণীয়াৎ যবনী পানিং বিশদ বা ষণ্ডকালয়ম, তথাপি ব্রহ্মণো বন্দং নিত্যানন্দ পদাম্বুজম। মুদিরা যবনী যদি ধরে নিত্যানন্দ, তথাপি ব্রহ্মার বন্ধ বলে গৌরচন্দ্র। এই শ্লোক পড়ি প্রভু প্রেম বৃষ্টি করি, নিত্যানন্দ প্রদক্ষিণ করে গৌর হরি। নিত্যানন্দ স্বরূপ জানিয়া সেই ক্ষণে, উঠিলেন হরি বলি পরম সম্ভ্রমে। দেখি নিত্যানন্দ গৌরচন্দ্রের বদন, কি আনন্দ হইল তাহা না যায় বর্ণন। হরি বলি সিংহনাদ লাগিলা করিতে, প্রেমানন্দে আছাড় খাড়ে পড়েন পৃথিবীতে। দুইজন প্রদক্ষিণ করেন দোহারে, দোহে দণ্ডবত হই পড়ে দুজনারে। ক্ষণে দুই প্রভু করে প্রেম আলিঙ্গন, ক্ষণে গলা ধরি করে আনন্দ ক্রন্দন। ক্ষণে পরমানন্দে গড়ি যায় দুইজন, মহামত্ত সিংহ যিনি দোহার গর্জন। কি অদ্ভুত প্রীতি সে করেন দুইজনে, পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষণে। দুইজনে শ্লোক পড়ি বর্ণেন দোহারে, দোহারেই দোহে জোর হস্তে নমস্করে। অশ্রু কম্প হাস্য মূর্ছা পুলক বৈবর্ণ, কৃষ্ণ ভক্তি বিকারের যত আছে মর্ম। ইহা বই দুই শ্রী বিগ্রহে আর নাহি, সব করে করায়েন চৈতন্য গোসাই। কি অদ্ভুত প্রেম ভক্তি হইল প্রকাশ, নয়ন ভরিয়া দেখে যে একান্ত দাস। তবে ততক্ষণে প্রভু জোর হস্ত করি,
নিত্যানন্দ প্রতি স্তুতি করে গৌর হরি। নাম রূপে তুমি নিত্যানন্দ মূর্তিমন্ত, শ্রী বৈষ্ণব ধাম তুমি ঈশ্বর অনন্ত। যত কিছু তোমার শ্রী অঙ্গে অলঙ্কার, সত্য 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 ভক্তিযোগ অবতার। স্বর্ণ মুক্তা হীরা পশা রুদ্রাক্ষ আদি রূপে নববিধ ভক্তি ধরিয়াছ নিজ সুখে। নিচ জাতি পতিত অধম যত জন, তোমা হইতে সবার হইল বিমোচন। যে ভক্তি দিয়াছ তুমি বণিক সভারে, তাহা বাঞ্ছে সুর সিদ্ধ মুনি যোগেশ্বরে। স্বতন্ত্র করিয়া বেদে যে কৃষ্ণের কয়, হেন কৃষ্ণ পারো তুমি করিতে বিক্রয়। তোমার মহিমা জানিবার শক্তি কার, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ রস অবতার। বাহ্য নাহি জানো তুমি সংকীর্তন সুখে, অহর্নিশ কৃষ্ণ গুণ তোমার শ্রীমুখে। কৃষ্ণচন্দ্র তোমার হৃদয়ে নিরন্তর, তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর। অতএব তোমারে যে জনে প্রীতি করে, সত্য সত্য কৃষ্ণ কভু না ছাড়িব তারে। তবে ততক্ষণে নিত্যানন্দ মহাশয় বলিতে লাগিলা অতি করিয়া বিনয়, প্রভু হই তুমি যে আমারে কর স্তুতি, এ তোমার বাৎসল্য ভক্তের প্রতি অতি। প্রদক্ষিণ করো কিবা করো নমস্কার, কিবা মারো কিবা রাখো যে ইচ্ছা তোমার। কোন বা বক্তব্য প্রভু আছে তোমার স্থানে, কিবা নাহি দেখো তুমি দিব্য দর্শনে। মন প্রাণ সবার ঈশ্বর প্রভু তুমি, তুমি যে করাহ সেই রূপ করি আমি। আপনে আমারে তুমি দণ্ড ধরাইলা, আপনেই ঘুচাইয়া এই রূপ করিলা। তার খারু বেত্র বংশী সিংহা ছাদ দড়ি, ইহা সে ধরিমু আমি মুনি ধর্ম ছাড়ি। আচার্যাদি তোমার যতেক প্রিয়গণ, সবারই দিলা তপ ভক্তি আচরণ। মুনি ধর্ম ছাড়াইয়া কি কইলে আমারে, ব্যবহারী জনে সে সকলে হাস্য করে। তোমার নর্তক আমি নাচাও যে রূপে, সেই রূপে নাচি আমি তোমার কৌতুকে। নিগ্রহ কি অনুগ্রহ তুমি সে প্রমাণ, বৃক্ষদ্বারে করো তুমি তবু তোমার সে নাম। প্রভু বলে, তোমার যে দেহে অলঙ্কার, নববিধা ভক্তি বই কিছু নহে আর। শ্রবণ কীর্তন স্মরণাদি নমস্কার, এই যে তোমার সর্বকাল অলঙ্কার। নাগ বিভূষণ যেন ধরেন শঙ্করে, তাহা নাহি সর্বজনে বুঝিবারে পারে। পরমার্থে মহাদেব অনন্ত জীবন, নাগ ছলে অনন্ত ধরেন সর্বক্ষণ। না বুঝিয়া নিন্দে তান চরিত্র অগাধ, যতেক নিন্দয়ে তার কার্য হয় বাদ। আমি তো তোমার অঙ্গে ভক্তি রস বিনে, অন্য নাই দেখো কহ কায় বাক্য মনে। নন্দ গোষ্ঠী রসে তুমি বৃন্দাবন সুখে, ধরিয়াছ অলঙ্কার আপন কৌতুকে। ইহা দেখি যে সুকৃতি চিত্তে পায় সুখ, সে অবশ্য দেখিবে কৃষ্ণের শ্রীমুখ। বেত্র বংশী সিংহা গুঞ্জা হরি মালাগন্ধ, সর্বকাল এই রূপ তোমার শ্রীঅঙ্গ। যতেক বালক দেখি তোমার সংহতি, শ্রীদাম সুদাম প্রায় সব লয় মোর মতি। বৃন্দাবন ক্রীড়ার যতেক শিশুগণ, সকল তোমার সঙ্গে লয় মোর মন। সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি, সর্বদেহে দেখি সেই নন্দ গোষ্ঠী ভক্তি। এতেকে যে তোমারে তোমার সেবকেরে প্রীতি করে, সত্য সত্য সে করে আমারে। সানুভাবানন্দে দুই মুকুন্দ অনন্ত, কিরূপে কি কহে কে জানিবে তার অন্ত। কতক্ষণে দুই প্রভু বাহ্য প্রকাশিয়া,
বসিলেন নিভৃতে পুষ্পের বনে গিয়া। ঈশ্বরে পরমেশ্বরে হইল কি কথা, বিদেশে ইহার তত্ত্ব জানে সর্বথা। নিত্যানন্দ চৈতন্যে যখন দেখা হয়, প্রায় আর কেহ নাহি থাকে সে সময়। কি করেন আনন্দ বিগ্রহ দুই জনে, চৈতন্য ইচ্ছায় কেহ না থাকে তখনই। নিত্যানন্দ স্বরূপেও প্রভু ইচ্ছা জানি, একান্তে সে আসিয়া দেখেন নাস্যিমণি। আপনারে যেন প্রভু না করে ব্যক্ত, এই মতো লুকায়েন নিত্যানন্দ তত্ত্ব। সুকোমল দুর্বিজ্ঞেয় ঈশ্বর হৃদয়, বেদ শাস্ত্রে ব্রহ্মা আদি সব এই কয়। না বুঝি না জানি মাত্র সবে গায়ে গাথা, লক্ষ্মীরও এই সে বাক্য অন্যের কি কথা। এই মতো ভাবরঙ্গে চৈতন্য গোসাই, এক কথা না কহেন একজন ঠাই। হেন সে তাহার রঙ্গ সবেই জানেন, আমার অধিক প্রীত কারণা বাসেন। আমারে সে কহেন সকল গোপ্য কথা, মুনি ধর্ম করি কৃষ্ণ ভজিব সর্বথা। বেত্র বংশী বহি পুচ্ছ গুঞ্জা ছাড় দড়ি, ইহা বা ধরেন কেন মুনি ধর্ম ছাড়ি। কেহ বলে ভক্ত নাম যতেক প্রকার, বৃন্দাবনে গোপকীরা অধিক সবার। গোপ গোপী ভক্তি সব তপস্যার ফল, যাহা বাঞ্ছে ব্রহ্মা শিব ঈশ্বর সকল। অতি কৃপা পাত্র সে গোকুল ভক্তি পায়, যে ভক্তি বাঞ্ছেন প্রভু শ্রী উদ্ধব রায়। বন্দে নন্দব্রজস্ত্রীণাং পাদরেণুমভিঘ্নস, ঝাসাং হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। এই মতো বৈষ্ণব যে করেন বিচার, সর্বত্র শ্রী গৌরচন্দ্র করেন স্বীকার। অন্যন্যে বাজায়েন আনন্দ ইচ্ছায়, হেন রঙ্গী মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ রায়। কৃষ্ণের কৃপায় সবে আনন্দে বিহল, কখনো কখনো বাজে আনন্দ কুন্দল। ইহাতে যে এক ঈশ্বরের পক্ষ হইয়া, অন্য ঈশ্বরের নিন্দে সেই অভাগিয়া। ঈশ্বরের অভিন্ন সকল ভক্তগণ, দেহের যে হেন বাহু অঙ্গুলি চরণ। তথাপিও সর্ববৈষ্ণবের এই কথা, সবার ঈশ্বর কৃষ্ণ চৈতন্য সর্বথা। নিয়ন্তা পালক স্রষ্টা দর্বিষ্যেয় তত্ত্ব, সবে মেলি এই মাত্র গায়েন মহত্ব। আবির্ভাব হইতেছেন যে সব শরীরে, তা সবার অনুগ্রহে ভক্তি ফল ধরে। সর্বজ্ঞতা সর্বশক্তি দিয়াও আপনে, অপরাধে না শান্তিও করেন ভালো মনে। ইতিমধ্যে সকলে বিশেষ দুই প্রতি, নিত্যানন্দ অদ্বৈতেরে নাছেরেন স্তুতি। কোটি অলৌকিক যদি এই দুই করেন, তথাপিও গৌরচন্দ্র কিছু না বলেন। এই মতো কতক্ষণ পরানন্দ করি, অবধূত চন্দ্র সঙ্গে গৌরাঙ্গ শ্রীহরি। বাসায় আইলা প্রভু শ্রী গৌরাঙ্গ রায়। নিত্যানন্দ স্বরূপ পরমহর্ষ মনে, আনন্দে চলিলা জগন্নাথ দর্শনে। নিত্যানন্দ চৈতন্যে যে হইল দর্শন, ইহার শ্রবণে সর্ববদ্ধ বিমোচন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভক্তবৃন্দ। শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত গ্রন্থের অন্তখণ্ডের নবম অধ্যায়ের বিশ্রাম দেওয়া হলো। নিতাই সমন দমন নাম এনেছে, ভয়ে দূরে গেছে কলির জীব তরাতে। নিতাই চাঁদের মনেতে পড়েছে,
নিতাই ঢলিতে 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 বলিতে বলিতে ধায়, এ নাম বিনামূল্যে দিব জগৎ, মাতাবো কে নিবি গো তোরা আয়। নিতাই যতন করিয়ে অতি সমাদরে বদনে বলিছে হরি, এ নাম ভজিবি যখন জানবি তখন এ ভব পারের তরি। ও মন যাগ যজ্ঞ ব্রত কল্পনা সকলই কলিতে কি আর আছে, এ নাম কয় শিবানন্দ হবে প্রেমানন্দ, আর তো সকলই মিছে। সাধে কিরে ভাই বলি হে নিতাই, নামটি বড়ই সুধাময়। হে নিতাই করুণা সিন্ধু দীনবন্ধু দয়াময়। সাধে কি ভাই বলি হে নিতাই, নিতাই নামটি বড়ই সুধাময়। প্রাণে কোনো জ্বালা পেলে ডাকি নিতাই নিতাই বলে, নিতাই নামটি নিলে পরে সকল জ্বালা দূরে যায়। সাধে কি ভাই বলি হে নিতাই, নিতাই নামটি বড়ই সুধাময়। ব্রহ্মাণ্ড নিতাইয়ের প্রকাশ, নিত্যানন্দে সবার বিকাশ। স্বরূপে প্রভু স্বভাবে দাস, এমনটি আর আছে কোথায়। অভিন্ন চৈতন্য দেহ, গৌরাঙ্গ বিলাসের গেহ। মূর্তিমন্ত প্রেম সেহ, হয় নাই আর হবার নয়। সাধে কি হে ভাই বলি হে নিতাই, নিতাই নামটি বড়ই সুধাময়। জলে নিতাই স্থলে নিতাই, চন্দ্রে নিতাই সূর্যে নিতাই, অনলে ও নীলে নিতাই, নিতাই আছেন বিশ্বময়। গৌর বশীকরণ মন্ত্র, শ্রী গৌরাঙ্গ পরতন্ত্র, প্রণয় প্রচার যন্ত্র, অনুভবে জ্ঞাত হয়। সাধে কি ভাই বলি হে নিতাই, নিতাই নামটি বড়ই সুধাময়। সাধে কি ভাই বলি হে নিতাই, নিতাই নামটি বড়ই সুধাময়। সুধী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়াদের চরণে আমার নমস্কার। যদি ভালো লাগে লাইক করবেন, অন্যের মধ্যে শেয়ার করবেন, কমেন্টস অর্থাৎ মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পূর্বের এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। এই গ্রন্থপাঠ চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী চৈতন্য কারিকায় রূপ কবিরাজ, শ্রী শ্রী ঈশ্বরপুরীর মহিমামৃত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলা, মর্তে মা গঙ্গা দেবীর আগমন, দেবী মাহাত্ম্য, কবিশেখর কালিদাস রায় বিরচিত ত্রিরত্ন, লালাবাবুর দীক্ষা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি প্রকাশ পেয়েছে। আপনারা শ্রবণ করুন। আমার মন বলছে আপনাদের সবার ভালো লাগবে। জয় নিতাই, জয় গৌর। আবার পরের ভিডিওতে দেখা হবে। আপনারা কৃপা করবেন যেন আপনাদের সেবা করতে পারি। এই গ্রন্থপাঠ চ্যানেলের একটি মাত্র উদ্দেশ্য এই প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো, এছাড়া অন্য কোনো কমার্শিয়াল দিক নেই। জয় নিতাই, জয় গৌর।